শোয়েব মালিক, যিনি সম্প্রতি লেজেন্ডস প্রিমিয়ার লিগে খেলে এসছেন। অর্থাৎ এরকম ক্রিকেটার যদি আপনার এই নিলামে তোলা হয়, তাহলে বিপিএলের মান কোথায় গিয়ে নেমেছে, কত নিচে তারা নামাচ্ছে, সেটা একবার ভেবে দেখুন। এইরকম কলুষিত হওয়ার সম্ভাবনা নিয়ে, শঙ্কা নিয়ে আগামী শুরু হবে 19 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। উদ্বোধনী অনুষ্ঠান রেখেছেন, সব কিছু রাখবেন, নাচাগানা সবই থাকবে, শুধু বিপিএলের সেই দুর্নীতি বা কলঙ্কগুলো মুছতে পারবে না হয়তো। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী। বাংলাদেশ ক্রিকেট লিগ, প্রিমিয়ার লিগ যেটা রয়েছে, আসলে বিপিএল যেটাকে আমরা বলে থাকি, সেই বিপিএল নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। বিপিএলের প্লেয়ার যে অকশন হবে, সেই অকশনটা হলো 30 তারিখ। তার আগে একটা তালিকা অলরেডি সবার হাতে হাতে ঘুরছে। সেই তালিকা হচ্ছে একটা ফরেন প্লেয়ার্স আর একটা হলো দেশি প্লেয়ার্স। আপনার বিপিএল যা হচ্ছে সেটা হচ্ছে এমনিতেই অ্যাংজাইটি কাজ করছে সবার ভিতরে। এটা যেন একটা পাড়ার ক্রিকেটের মতো হয়ে গিয়েছে। সেখানে আপনি যদি চিন্তা করে দেখেন এখানে কারা বিদেশি এসেছে, সেই বিদেশির মান যদি দেখেন, তাহলে আপনার নেপাল প্রিমিয়ার লিগ যেটা রয়েছে তার চেয়েও নিচের স্তরের একটা লিগ মনে হবে। অথচ এই বিপিএল একটা সময়ে ছিল বাংলাদেশ মানে বিশ্বের মধ্যে আইপিএলের পরবর্তী স্থানে। সেই জনপ্রিয়তা, সেই মান সবই চলে গিয়েছে। এখানে ডেভিড ওয়ার্নাররা এসে খেলে গিয়েছেন। এখন খেলবেন কারা? রবি বোপরা, তারা এখানে নাম তালিকায় নাম দিয়েছেন। তার সঙ্গে দিয়েছেন আপনার শোয়েব মালিক, যিনি সম্প্রতি লেজেন্ডস প্রিমিয়ার লিগে খেলে এসছেন। অর্থাৎ এরকম ক্রিকেটার যদি আপনার এই নিলামে তোলা হয়, তাহলে বিপিএলের মান কোথায় গিয়ে নেমেছে, কত নিচে তারা নামাচ্ছে, সেটা একবার ভেবে দেখুন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কমিটি রয়েছে, গভর্নিং কাউন্সিল বলা হয়, তার প্রধান হলেন আপনার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তো তিনি যদি এইরকম প্লেয়ারদেরকে দিয়ে এরকম একটা দায়সারা গোছের বিপিএল করেন বা এরকম প্লেয়ারদেরকে নিলামে অকশনে তোলেন, নিলাম মানে হচ্ছে এটা সবাই তাকে দেখবে, টিভিতে প্রচার করবেন, সব কিছু করবেন, তাহলে কতটা নিম্ন মানের টুর্নামেন্ট হতে যাচ্ছে সেটা কিন্তু ফুটে উঠবে, সবাই বিশ্বের সবাই দেখতে পাবে। যেটার মান দিনে দিনে একেবারে হয়তো থার্ড গ্রেডে বা সি গ্রেড ক্যাটাগরিতে র্যাঙ্কিং করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে। এখানে সবচেয়ে বড় যে দুশ্চিন্তার কারণ, যে ক্ষেত্রে বলা হচ্ছিল শূন্য ইন্টিগ্রিটির ব্যাপারে শূন্য টলারেন্স, অর্থাৎ জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সের জায়গায় দেখা যাচ্ছে পূর্ণ সমর্থন দিয়ে যারা এতদিন কলঙ্কিত বা কলুষিত কালো দাগ রয়েছে স্পট ফিক্সিংয়ের মতো, সেই সব ক্রিকেটার, সংগঠক, মিডিয়া ম্যানেজার সবাই রয়েছেন এখানে। এই যে তারা যে থাকছেন এবং তারা অলরেডি দল বিলংস করছেন, তাদেরকে সুযোগ করে দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তার এই যে বুলবুলের কমিটি বা এই বিপিএল গভর্নিং কাউন্সিল যে তাদেরকে সুযোগ করে দিল, এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য ভয়াবহ হয়ে দাঁড়াবে। যতই আপনি আইসিসি থেকে ইন্টিগ্রেটেড টিম আনেন না কেন, কিংবা অ্যালেক্স মার্শালকে দিয়ে এবং এখানে ডিবির লোকজন বসিয়ে রাখেন না কেন, সিআইডির লোকজন বসিয়ে রাখেন না কেন, তাতে আসলে কোনো কিছুই হবে না। তাতে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে শস্যের ভিতরে ভূত থাকলে যেমন ভূত তাড়ানো যায় না, তেমনি এই যে এরকম স্পটেড লোকজন যখন আপনার বিপিএল খেলবে বা বিপিএল আয়োজনে কিংবা বিপিএলের দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, কাজ করবেন, তখন সেই বিপিএল কলুষিত হবেই। তো এইরকম কলুষিত হওয়ার সম্ভাবনা নিয়ে, শঙ্কা নিয়ে আগামী শুরু হবে 19 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। উদ্বোধনী অনুষ্ঠান রেখেছেন, সব কিছু রাখবেন, নাচাগানা সবই থাকবে, শুধু বিপিএলের সেই দুর্নীতি বা কলঙ্কগুলো মুছতে পারবে না হয়তো। এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করতে পারতো সেটা হচ্ছে যে এই অভিযুক্ত ক্রিকেটারদের শাস্তি না হওয়া পর্যন্ত কিংবা বিচারিক প্রক্রিয়া পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটাকে স্থগিত রাখতে পারতো। সেটা না করে তারা যেটা করছেন, তড়িঘড়ি করে নিজেদের কাজ দেখানোর জন্য, বিকজ অফ তারা ঢাকা প্রিমিয়ার লিগ বা ঢাকা লিগ চালু করতে পারছেন না, সেই ক্ষেত্রে বিপিএলটা চালু করে অন্তত নিজেদের দায় এড়ানোর একটা জায়গা তৈরি করতে এই যে কাজটা করছেন, যে উদ্যোগটা নিচ্ছেন, তাতে বাংলাদেশের ক্রিকেটের আরও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন তারা। এই যে দুশ্চিন্তা, এই যে কলঙ্কর দাগ নিয়ে আবার কলঙ্কিত হওয়া, যেটা গত বছর হয়েছিল, সারা পৃথিবীর কাছে বাজে একটা বার্তা গিয়েছিল, এবারও সেই রকম একটা বার্তা যাওয়ার, তার চেয়েও বেশি বার্তা যাওয়ার সম্ভাবনা এবং শঙ্কা রয়েছে। এরই মধ্যে একটি বিষয় জানা গিয়েছে যে নোয়াখালী দলের পিছনে
কয়েকজন লোক রয়েছেন, বিসিবির ডিরেক্টর রয়েছেন, যারা হচ্ছে একটা দলকে আগে থেকেই বিলংস করেন, যেটা হলো গত বিপিএলের আগের বিপিএলে যেমন ঢাকা দলকে তারা প্যাট্রন করেছিলেন, এবার নাকি নোয়াখালীর পেছনেও তারা রয়েছেন। তো এইরকম যদি হয়ে থাকে, এটা বোর্ডের লোকরা, বোর্ডের ডিরেক্টররাই, যারা বিপিএল গভর্নিং কাউন্সিল, তারাই কিন্তু এটা জানাচ্ছেন। জানানোর অর্থ হচ্ছে এইরকম যদি হতে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন মিউচুয়াল ফিক্সিং, স্পট ফিক্সিং, কত রকমের কত কিছু হবে, এবং সব আপনারা দেখে থাকবেন। দেখতে দেখতে একদিন মনে করবেন যে আবার তদন্ত কমিটি হবে, এবং সেই তদন্ত কমিটি অশ্বডিম্ব আবার আপনাদের সামনে আসবে, এবং সেই অশ্বডিম্ব দিয়ে প্রতিনিয়তই আমাদেরকে বলতে হবে, লিখতে হবে, বাট বিসিবির জায়গায় থাকবে, এবং বিসিবি মনে করবে যে এদেরকে এইভাবেই ঘোল খাওয়াবো, আর যা আমরা করে যাব সেটাই তারা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।